আমরা সবাই সংঘের পরিচালনায় ডুমজুর বেগরি চুনিরমাঠ বাসস্ট্যান্ডে ফলহরিণী কালীপুজো উপলক্ষে কালী ঠাকুরের বেদিতে আয়োজন করা হলো একটা রক্তদান শিবির। এই রক্তদান শিবিরকে ঘিরে ছিল বহু মানুষের মধ্যে উন্মাদনা। রক্তদান শিবিরের পাশাপাশি চলছে স্বাস্থ্য শিবির। তাদের এই রক্ষা কালী পুজো 43 বছরে পা দিলেও রক্ষা কালী পুজো উপলক্ষে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট গুণীজনেরা। উপস্থিত ছিলেন শ্রীরামপুর বিজেপির সাংগঠনিক সভাপতি অনুপম ঘোষ ও এলাকার বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ মণ্ডল মহাশয়। দেখুন, আমরা 44 বছর ধরে এখানে আমাদের চিত্রবাবুরা আছেন, এখানে যারা আমরা সবাই ক্লাবের যারা কর্তৃপক্ষ আছে তারা এই ধরনের কর্মসূচি পালন করছে। এই মুহূর্তে এই চরম গ্রীষ্মে প্রতি বছরই একটা রক্তের ক্রাইসিস তৈরি হয়। তো এই সময় রক্তদাতার যেসব রক্ত ক্যাম্পগুলো হয় সেগুলো খুব প্রয়োজনীয়। তো এই সময় যারা এই উদ্যোগটা নিয়েছে আমি তাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাবো এবং আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাবো, বিশেষ করে চিত্রবাবুকে। ব্যক্তিগতভাবে আমি বলতে পারি যে একদিকে সারা দেশ যেমন গরমে পুড়ছে, তেমনি দেশেও যে একটা যুদ্ধকালীন পরিস্থিতি, তাতেও কিন্তু রক্তের একটা প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। বিভিন্ন ক্লাব সংগঠন, বিভিন্ন বেসরকারি সংস্থার পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ সারা বাংলা জুড়ে, দেশ জুড়ে চলছে। আজকে এখানে আমরা সবাই ক্লাবের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে, এটা শুধু তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে তাদেরকে আমি ছোটো করতে চাই না। অত্যন্ত সীমিত সামর্থ্যের মধ্য দিয়ে তারা আজকে প্রায় ইতিমধ্যেই 25 জন এখানে রক্তদাতা রক্তদান করেছে। আমার বিশ্বাস এখানে প্রায় 100-র ওপর লোক এখানে রক্তদাতা রক্তদান করবে। এই আমরা সবাই ক্লাবের যারা কর্তৃপক্ষ আছে, যারা ক্লাবের সদস্য, সেক্রেটারি, সভাপতি যারা আছে, চিত্রবাবু যারা আছেন, আমি ব্যক্তিগতভাবে বলতে পারি এই ধরনের উদ্যোগ যদি আগামী দিনে আরও বৃহৎ আকারে নেয়, আমার ব্যক্তিগত সামর্থ্য অনুযায়ী তাদের পাশে থাকার চেষ্টা করব এবং এই ধরনের মানবিক কাজ, জনসেবামূলক কাজ, মানুষের পাশে দাঁড়ানোর মতো মানসিকতা, যেটা আমরা যারা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত তারা করে থাকি প্রতি বছর, এদেরকে অনুরোধ করব আরও বেশি বেশি করে দুস্থ মানুষ, অসহায় মানুষ, বিপন্ন মানুষ, তাদের পাশে দাঁড়িয়ে দেশ সমাজ গঠন করার জন্য তারা সকলে উদ্যোগী হোক, এটাই আমার আশা। অনুপম ঘোষ, একজন সমাজসেবী। আমাদের 44তম বর্ষ এটা। তো আমরা এটা ভগ্ন অবস্থায় ছিল। গত বছরে আমরা সমস্ত পাড়ার লোকেরা, বিভিন্ন ক্রেতা বিক্রেতা, মানে ব্যবসায়ী সবাই মিলে সহযোগিতা করে এখানে একটা 3-4টে পাড়া আছে, উদ্যোগী ছেলেরা আছে, যারা একদম টিন এজ যাকে বলা হয়, এই সব ছেলেদের নিয়ে আমরা এই বেদি সংস্কার কমিটি গঠন করি এবং বেদিতে গত বছরে পুজো হয়। সেই জন্য এই বছর আমাদের গত বছর প্রতিজ্ঞা ছিল যে আগামী বছর যখন পুজো করব, মায়ের কাছে আমরা রক্ত দিয়ে তারপরে এই পুজোটা আমরা স্টার্ট করব। সেই জন্য আগামীকাল এই ফলহরিণী কালী পুজো আছে। তো সেই উপলক্ষে আজকে আমরা এই রক্তদান শিবির করেছি। গত বছর সকলের সহযোগিতায় আমরা এই বেদি সংস্কার করেছি। আর তারপরে 44তম বর্ষে আমরা, আর গত বছরের প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের সমস্ত কর্মী, উদ্যোগী, বন্ধু, ভাই সকলে মিলে, বোনেরা মিলে আর আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছি। রক্ত দিয়ে আগামীকাল আমরা এই পুজো করব, এটাই আমাদের সংকল্প। আগামী দিনের পরিকল্পনা কী আছে? আগামী দিনে এইসব আমাদের, আমরা সবাই, এর নাম হয়েছে আমরা সবাই চুনিরমাঠ বেগরি ডুমজুর হাওড়া, এই নামে এই প্রতিষ্ঠানটা আছে। তো এই প্রতিষ্ঠানে আমরা সোশ্যাল ওয়ার্কের বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি। এগুলো প্রতি বছরই পুজোর আগে আগে আমরা করব, এইরকম আমরা আছে। এখানে সমস্ত গ্রামবাসী অত্যন্ত আগ্রহের সঙ্গে আর এটা আন্তরিকতার সঙ্গে আর এটাকে আর বহন করে চলেছে। আপনার নাম? আমার নাম চিত্তরঞ্জন দে। আমি বর্তমানে সভাপতির দায়িত্বে আছি এখানে এই পুজো কমিটি বা এই আমরা সবাই এর করি। এই যে আমাদের ফলহরিণী যে তিথিতে, রামাবস্যার যে তিথিতে আমাদের যে ফলহরিণী কালী পুজো, এই বছর 44তম বর্ষে আমরা পদার্পণ করলাম। এই 44তম বর্ষের এই কালী মাতার যে একটা মাহাত্ম্য, বহু মাহাত্ম্য আছে, এর ইতিহাস অনেক পুরানো। প্রথম যখন এই পুজো শুরু হয়, এখানে অনেক অ্যাক্সিডেন্ট হতো। সেই সময়টা বাচ্চা মারা যায় 3 জন, এখানকার আদিবাসী বাচ্চা এরিয়া মারা যায়। সেই তখন যে আমাদের মা কালীর যে মাহাত্ম্যের ওপর নির্ভর করে, আপনি কাকতালীয় বলতে পারেন, এবং যারা ধর্মপ্রাণ মানুষ তারা ধর্মের ওপর বিশ্বাস যারা রাখেন, যেমন আমরা এই ধর্মের ওপর বিশ্বাস রেখেই সেই আমাদের
মা কালীকে এখানে নিয়ে এসে আরাধনা শুরু, আর সেই ইতিহাস একইভাবে চলে আসছে বংশ পরম্পরা। এখানে 3-4টে গ্রামের উদ্যোগে এখানে আমাদের এই পুজো চলছে। গত বছর আমরা এই বেদি ভগ্নদশা হয়ে গেছিল, তার একটা ইতিহাস আছে। সেই গ্রামবাসী, সকল গ্রামবাসীকে নিয়ে 3-4টে গ্রামকে সঙ্গে করে নিয়ে আমরা এই বেদির নতুন রূপে সংস্কার করেছি, যেটা আপনি দেখতে পাচ্ছেন, যেটা আপনি দেখাতে পারবেন আপনার মিডিয়ার ক্যামেরাতে। আপনাকে অনুরোধ করবো সেইটা দেখা, নতুন করে যে আমরা সংস্কার হয়েছে। একদম ভগ্নপ্রায় হয়ে গেছিলো আমাদের এই বেদি। সমস্ত মানুষকে একজোটবদ্ধ করে আমাদের এই সংগ্রামের মধ্য দিয়ে আমরা এই বেদি করেছি। আর আমাদের এই প্রথম বছর আমরা উদ্যোগ নিয়েছি, এবছরই আমরা প্রথম বছর রক্তদানের যে সমাজসেবামূলক যে কাজ আমরা প্রথম বছর এখানে শুরু করলাম। আগামী দিনে যে বর্তমান ভারতবর্ষের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমাদের যে ইচ্ছা, আমাদের যে আকাঙ্ক্ষা আছে, আমরা আগামী বছরে হয়তো ভারতীয় সেনাবাহিনীদের জন্য, যাতে সেনাবাহিনীর কাছে ডিরেক্টলি সেই রক্ত আমরা পৌঁছাতে পারি, যাতে তাদের সাথে কাজে লাগে, দেশের জন্য কাজে লাগে, সেই চেষ্টা আমরা করব। আগামী বছর এই উদ্যোগ আমাদের মনের মধ্যে আছে। এই পর্যন্ত আমরা আছি, আর আগামী দিনে ছোটো ছোটো সমাজসেবামূলক কাজ আমরা এই সংগঠনের মাধ্যম দিয়ে আমরা করতে চাই। এই আশা আমরা আমাদের মা কালীকে স্মরণ করে আমরা আশা করি। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ মণ্ডল।